নেটিভো আমরা ধানে এই সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ দেয় এবং এই ডোজে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট তার পাওয়া যায়। নমস্কার চাষি ভাই, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল দর্শকবৃন্দদেরকে। আজকের একটা ভিডিও আপনাদের সামনে আমি রাখছি। নেটিভো আমরা ধানে কখন ব্যবহার করব, ধানের বড় ধানের কোন পর্যায়ে ব্যবহার করব, কোন সময়টায়, তার মানে ধানের ঠিক কোন মুহূর্তে। আজকে আপনাদেরকে আমি ছবি দেখিয়ে দেবো যে ধানের আমরা ঠিক শীষটা বেরোচ্ছে নাকি শীষটা বেরোনোর আগে, নাকি শীষ বেরিয়ে যাবার পরে, নাকি কাঠিটা গোল হবার পরে, নাকি কাঠিটা গোল হবার আগে। এই নানা রকম দ্বিধা আমাদের মধ্যে রয়েছে যে আমরা নেটিভোটা কখন ব্যবহার করব। অতিরিক্ত দামি একটা ছত্রাকনাশক, অতিরিক্ত দামি একটা ওষুধ, এবং সেই কারণে আমরা চেষ্টা করি সবসময় নেটিভো একবারই যাতে আমরা ব্যবহার করি এবং একবার ব্যবহার করে যেন একদম বেস্ট রেজাল্ট এখান থেকে আমরা তুলতে পারি। তো সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু, যে নেটিভো ওষুধটা কেমন দেখতে, কেমন আপনাদেরকে দেখাবো, এর মধ্যে টেকনিক্যাল কী কী রয়েছে আপনাদের দেখাবো, কম্পোজিশনটা কী রয়েছে, সেই এক একটা কম্পোজিশনের কী কী কাজ সেটা আপনাদেরকে জানাবো। তার সাথে সাথে এই যে নেটিভো ওষুধটা, এটা কত ডোজে আমরা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, কত ডোজে একদম পারফেক্ট ডোজ কত এর, এবং পারফেক্ট টাইম কোনটা, বড় ধানের পারফেক্ট টাইম কোনটা, যে সময় আমরা এই নেটিভো ব্যবহার করলে তার ফলন, বড় ধানের ফলন অনেকটা অংশে বাড়িয়ে দিতে পারে। আসুন সেটাই আলোচনা করি। তার আগে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, আমাকে প্রথম দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এই নেটিভো ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গাতেই পাওয়া যায়। আমার উভয় জায়গার চাষি ভাইরা যারা ভিডিওটা দেখছেন, সব জায়গাতেই এই ওষুধটা পাবেন। এবং যদি ভিডিওটা থেকে উপকৃত কিছু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, উপরন্তু পরবর্তীকালে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ধান চাষ সম্পর্কিত, সমস্তটা আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আসুন শুরু করি। চাষি ভাই, এই যে দেখছেন আমার কাছে রয়েছে নেটিভো। আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় একটুখানি দেখানোর চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে 250 গ্রামের প্যাকেট। আর নর্মালি আমাদের ভারতবর্ষে, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা কিন্তু 250 গ্রামেরই হাইয়েস্ট প্যাক পাওয়া যায়। আমার কাছে 1 কেজি আছে, আমি নিজে ব্যবহার করছি এবারে, এবং এই সময়টাতেই ব্যবহার করছি। কোন সময়টা সেটা জানাচ্ছি। তো দেখুন, প্রথমে আগে জানিয়ে দিই এর মধ্যে টেকনিক্যাল কী কী রয়েছে। দেখতেই পাচ্ছেন টেবুকোনাজল রয়েছে 50%, তার সঙ্গে ট্রাইফ্লুক্সা স্ট্রোবিন রয়েছে 25%। একটা WG ফর্মের ওষুধ, এটা একটা, যার মানে হচ্ছে ওয়েটেবল গ্র্যানিউলস। এটা এক ধরনের একটা গ্র্যানিউলস ওষুধ, ঠিক ছোট ছোট দানার মতো, কিন্তু ওষুধটা গুলতে কিছুটা সময় নেয়। এবং এই যে টেবুকোনাজল দেখছেন, এই টেবুকোনাজলের কাজ হচ্ছে আপনার, যেহেতু বললাম এটা একটা হচ্ছে মানে উচ্চ মানের একটা দারুণ হচ্ছে একটা ছত্রাকনাশক, ঠিক আছে। তো এই ছত্রাকনাশক যেহেতু, এর কাজই হচ্ছে ছত্রাককে ধ্বংস করা। কিভাবে ধ্বংস করে? এই টেবুকোনাজল কি হচ্ছে, ছত্রাকের যে কোষ প্রাচীর সেটাকে তৈরি হতে দেয় না, সেটাকে নষ্ট করে দেয়, ফলস্বরূপ ছত্রাকটা বাড়তে পারে না। দ্বিতীয় হচ্ছে এই ফ্লুক্সাস্ট্রোবিন বা ট্রাইফ্লক্সি স্ট্রোবিন, এই যেটা দেখছেন 25% WG আছে। তো এই অংশটার কাজ কি? এ হচ্ছে আপনার যে ছত্রাক রয়েছে তার কাজ করার জন্য, তাকে যে সে যে বংশবৃদ্ধি করবে, সে যে বাড়বে, তার জন্য তো তার শক্তির প্রয়োজন। তো সেই শক্তিটা সে তৈরি করতে দেয় না, অর্থাৎ রেসপিরেশনে বাধা দেয় বা শ্বসনে বাধা দেয়। আর একটা প্রাণীর যদি শ্বসনে বাধা পড়ে, তার যদি রেসপিরেশন না হয়, তার শরীরে কিন্তু ATP তৈরি হবে না, তার শরীরে এনার্জি তৈরি হবে না। আর এনার্জি যদি না তৈরি হয়, শক্তি যদি না সে পায়, সে কিন্তু অটোমেটিক সে মারা পড়বে, সে বাড়তে পারবে না। তো এইভাবে ওষুধটা কাজ করে। এত সুন্দরভাবে আপনি কোথাও দেখবেন না যে এত সুন্দরভাবে কেউ আপনাকে বুঝিয়ে দিয়েছে, একদম বাংলায়, পরিষ্কার বাংলায় আপনাকে টেকনিক্যাল টার্মসগুলো আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে নেটিভো দেখছেন, বায়ার কোম্পানির একটা ওষুধ, দীর্ঘদিন ধরে চাষিরা ব্যবহার করছে, দীর্ঘদিন ধরে দারুণভাবে এর কাজ পেয়ে আসছে। এর টেকনিক্যালের যে কাজগুলো, মানে টেকনিক্যালগুলো কিভাবে কাজ করে সেটা তো বললাম, এরপরে ধানের উপরে কি কি কাজ করে, কোন কোন রোগের উপরে কাজ করে, সেটা আপনাকে একটু জানিয়ে দিই। চাষি ভাই, এই যে আপনাকে দেখালাম আমি, এই যে নেটিভো, এ কি কি কাজ করে ধানের উপরে। এ ধানের শীত ব্লাইট, মানে দেখবেন পাতাগুলো পচে যায় অনেক সময়, সেই রোগটাকে সারিয়ে দেয়। ধানের নেক ব্লাইট, মানে হচ্ছে এর ধানের দেখবেন গোড়ার দিকে খোলা পচা দেখা যায়, যেটাকে আমরা শীত ব্লাইট নামেই চিনি। তো নেক ব্লাস্ট, মানে ধানের শীষটা দেখবেন অনেক সময় কী হয়, শীষের যে গিঁট, সেই গিঁটে কালো বর্ণের হয়ে সেখানে ছত্রাকের আক্রমণ ঘটে এবং শীষগুলো ভেঙে যায়, শীষগুলো নষ্ট হয়ে যায়। তো সেই শীষ পচা বা নেক ব্লাস্ট, তার সঙ্গে ধানের লক্ষ্মীর গু, বা যেটাকে আমরা চিনি হচ্ছে ফলস স্মার্ট নামে, ফলস স্মার্ট। তো ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু, এগুলো যাতে ধানে না হয়, ধানটা যাতে চকচকে হয়, ধানটা যাতে কালো শীষ বা চিটা না হয়, সেই সমস্ত যে ছত্রাকজনিত সমস্যাগুলো ধানের মধ্যে রয়েছে, সেগুলোকে দূরীকরণ করতে সাহায্য করে। অ্যাডভান্স আগে ভাগে দিয়ে রাখলে সেই সমস্ত রোগগুলো কিন্তু আসে না।
তো এই সমস্ত রোগগুলো কিন্তু যদি আপনারা নেটিভো ব্যবহার করেন, সঠিক ডোজে সঠিক সময়ে যদি ব্যবহার করতে পারেন, এই রোগগুলো হয় না। তো এর সঠিক ডোজ আর সঠিক সময় কোনটা আসুন আপনাদের জানিয়ে দিই। তো আমি সরাসরি এখন কিন্তু জমিতে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধানের জমি এবং ধানের কোন পর্যায়ে আমরা এটা ব্যবহার করব নেটিভোটা। তো দেখুন আমি একটা ধান আপনাকে দেখাচ্ছি, একটা শীষ, যেখানে দেখতে পাচ্ছেন ধানটা এখনও কিন্তু ফুটে বের হয়নি, ধানটা ঠিক গলগলে থোড় বা কাঁচ থোড় অবস্থায় রয়েছে। এই হচ্ছে পারফেক্ট সময় ধানে নেটিভো ব্যবহার করার। ধানে আমরা কোন সময়ের পর থেকে নেটিভো ব্যবহার করব, সেটা হচ্ছে ধানে যখন আমরা দেখছি কাঠিটা গোল হচ্ছে, সেই কাঠিটা গোল হবার যখনই আমরা লক্ষ্য রাখবো, কাঠিটা যখনই গোল হতে শুরু করছে, তারপরে আমরা নেটিভো দেওয়া শুরু করব। আর কতদিন অবধি আমরা দিতে পারবো নেটিভো? আমরা শীষ বার হবার যখন আমরা দেখবো 4 আনা শীষ বার হচ্ছে, অর্থাৎ শীষটা 4 ভাগের 1 ভাগ বের হয়েছে, তার আগে অবধি আমরা দিতে পারবো। 4 আনার বেশি বের হয়ে গেলে বা 50% শীষটা যখন দেখবো আমরা বের হয়ে গেছে, আমরা কিন্তু আর তখন নেটিভো ব্যবহার করব না, তার আগে ব্যবহার করব। তার আগে ব্যবহার করাটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এই যে আপনাকে আমি একটা ধান দেখাচ্ছি যার শীষগুলো এখনও বের হয়নি, হয়তো 1 থেকে 2 দিন পরে বের হবে। এইটা হচ্ছে পারফেক্ট সময় ধানে নেটিভো ব্যবহার করার। কতটা ডোজে আমরা ব্যবহার করব? দেখুন চাষি ভাই, এই যে নেটিভো, এটা কোম্পানি বলছে যে 8 গ্রাম থেকে শুরু করে একদম 15 গ্রাম অবধি দেওয়া যায়। 8 গ্রাম মানে প্রতি লিটার জলে আমরা কিন্তু 0.5 গ্রাম মানে হাফ গ্রাম করে দিতে বলছে কোম্পানি। এবং যদি এক্সট্রিম কেস হয়, মানে রোগ লেগে যায়, খারাপ অবস্থা ধানটা, তখন আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে 1 গ্রাম করে। বুঝেছেন? আমি আপনাদের রিকমেন্ড করব, রোগ লাগুক চাই না লাগুক, আপনি কোম্পানির যে হাইয়েস্ট রিকমেন্ডেড ডোজ, যেটা হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম, বা যাদের 15 লিটারের যাদের ড্রাম বা স্প্রেয়ার মেশিন রয়েছে তারা 15 গ্রাম অবধি ব্যবহার করবেন। আমি নিজে ব্যবহার করছি, এখন দেখতে পাচ্ছেন ধানগুলো গলগলে থোড়। আজকে আমার স্প্রে করা হয়ে গেল। কি দিলাম না, আমি কিন্তু এই নেটিভো ব্যবহার করলাম। নেটিভো যে দিলাম সেটা কত গ্রাম দিলাম, সেটা হচ্ছে আপনাদের প্রধান প্রশ্ন হওয়া উচিত। সেটা আমি দিয়েছি কিন্তু আমার 16 লিটারের ড্রাম, আমি 16 গ্রাম ব্যবহার করেছি। যাদের আপনাদের 16 লিটারের ড্রাম রয়েছে, আপনারা 15 বা 16 গ্রাম ব্যবহার করবেন, এর অধিক ব্যবহার করবেন না। তাতে করে কিন্তু বেশি কাজ হবে যদি ভাবেন, তাহলে ভুল। তাতে করে আপনার ছত্রাকের উপরে যে ওষুধের রেজিস্ট্যান্ট পাওয়ার সেটা বেড়ে যাবে। পরবর্তীকালে এই ওষুধটা ব্যবহার করে আর দেখবেন কাজ পাচ্ছেন না। যাদের ওখানে দেখছেন যে নেটিভো কাজ হচ্ছে না, তার প্রধান কারণই হচ্ছে তারা মাত্রার বেশি ব্যবহার করেছেন। যে মাত্রা কোম্পানি রিকমেন্ড করেছে তার চেয়ে বেশি ব্যবহার করেছেন ডোজ, সে কারণে আজকাল আর কাজ হচ্ছে না। তো আমি বলবো আপনারা 15 গ্রাম সর্বাধিক ব্যবহার করবেন প্রতি ব্যারেলে, দারুণভাবে রেজাল্ট পাবেন। আর এই যে নেটিভো, এটা আপনারা স্প্রে কখন করবেন? আপনারা সকালবেলায় বা বিকালবেলায় স্প্রে করবেন। অতিরিক্ত রৌদ্রে কোনো ওষুধ স্প্রে করা কিন্তু রিকমেন্ডেড নয়। ওষুধ সবসময় বিকেল বা সকালে স্প্রে করবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখন কড়া রৌদ্র থাকবে না তখন। দারুণ রেজাল্ট পাবেন, দারুণ কাজ পাবেন। তো এই গেল আজকের ভিডিও। খুব ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে নেটিভো কখন দেবেন, কত ডোজে দেবেন এবং এর কাজ কি কি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা লাইক করতে পিছু পা হবেন না, একটা লাইক করবেনই। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের ভিডিওয়।